নমস্কার। গল্প হচ্ছে একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিশ্বাস চেষ্টা করিল, কিন্তু কিছুতেই হাড় বাহির করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াতে লাগিল। যে যায় সম্মুখে জন্তুকে দেখে তাকেই বলে, ভাইয়ে, তুমি যদি আমার গলার হাড় হইতে ব্যবহার করো, তাহলে আমি বিলক্ষণ পুরস্কার দিব, আর চিরকালের জন্য তোমার কেনা হয়ে থাকিব। কোনো জন্তুই ভয়ে সম্মত হইল না। একে এসে বললে, আজকে আমি হইল বাঘের মুখের ভিতরে আপন লম্বা ঠোঁট প্রবেশ করিয়া দিয়া অনেক যত্ন করিয়া এই হাড়টি বাহির করিয়া আনলো। বাঘ সুস্থ হইল, পরে কোথাও উত্থাপন করা করিয়া মাত্র দাঁত কর্মর করে চক্ষু বর্ণ করিয়া করিয়া, ওই নির্বোধ, তুমি বাঘের মুখে ঠোঁট প্রবেশ করিয়া দিয়েছিলে, তুমি নির্ঘাত এই ছোট পাহাড় তুলেছিলে। ভাগ্যই ভালো যে তোমাকে আবিষ্কার করতে প্রায়, যদি পাশে ইচ্ছা থাকে ওই সম্মুখ হইতে চলে যাও, অথবা এখনই ঘাড় ভাঙিব। বক শুনিয়া বলিল, তথা হইতে প্রস্থান করিল। অক্ষতের সাথে সদ্ব্যবহার করা ভালো নয়। এক 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 স্থানে কতগুলি ময়ূরপক্ষী পড়িয়াছিল। এক দ্বারকাক দেখে মনে মনে বিচরণ করিল, যদি আমি ময়ূরপক্ষীকে যদি আপন পাখায় বসিয়া দিই, তাহলে ময়ূরের মতো সুস্থির হইব। এই বলিয়া ময়ূরপক্ষীকে আপন শাখায় পড়িয়া দিল, এবং সে নিচে গিয়া বলল, তোর অতি নিচ বৃষ্টি, আর আমি তোদের সঙ্গে থাকবো না। এই বলে গালাগালি দিয়া ময়ূরের দলে ভেসিয়া গেল। ময়ূরগণ দেখে মাত্র বলিল, তার বলিয়া দিতে পারিল। সকলে মিলিয়া পাখা হইতে এবং ময়ূরপক্ষীকে তুলিয়া লইল, এবং তাহাকে নিতান্ত অপদত্ত স্থির করিয়া এত লোককে ঠেকাতে আরম্ভ করিল। দ্বারকাকে জ্বালায় অস্থির হইয়া প্রদান করিল। অনন্তর সে পুনরায় আপন দলে মিলিয়া গেল। তখন দ্বারকাকে উপহাস করিয়া বলিল, ওই নির্বোধ, তুমি এই ময়ূরপুচ্ছগুলো ময়ূরপক্ষীগুলো পাইয়া আমাদেরকে ঘৃণা করিয়াছ। গালাগালি দিয়া ময়ূরের দলে মিশিয়ে গিয়েছিলে, যেখানে অপদস্থ হইয়া আবার আমাদের দলে মিশিয়া আসিছিলে কেন? তুমি তো নির্লজ্জ। এইরূপ তিরস্কার করিয়া সেই বড় যখন যাহার যা অবস্থা তাই সন্তুষ্ট থাকে, তা হইলে অপদস্থের নিকটে অপমানিত হতে হয় না। কালক্রমে সে কুকুর বৃদ্ধ হইয়া দুর্বল হইয়া পড়িল। এই সময় সে একদিন তাহাকে লইয়া বললে, দেখো, তুমি আমাকে এইখানে কুকুরের প্রাণপণে চেষ্টা করিয়া ঘাড় ভাঙিল। পূর্বের মতো আর বল ছিল না, এই জন্য রাখিতে পারল না, সুতরাং অনায়াসেই চলিয়া গেল। এক শিকারী কুকুর। এক ব্যক্তির একটি উত্তম শিকারী কুকুর ছিল। হরিণ কুকুরটি সঙ্গে সঙ্গে থাকিত। কুকুরের বিলক্ষণ বলিয়াছিল যে শিকারের সময় সে বলল, দেখো, তুমি আমার জন্তুর এমন হাড় ভাঙিয়েছ যে আমি পালাতে পারি। যতদিন না আমার শরীর বড় ছিল, ওই আমি আবার বরণ করেছিলাম। শিকারীতে বলল, আজকে আমি তিরস্কার করে আবিষ্কার করলো, তিরস্কার মহাশয়, আপনি যদি যতদিন আমার বল ছিল, প্রাণপণে আপনার কত উপকার করিয়াছি। ততক্ষণে বৃদ্ধ হয়ে নিতান্ত দুর্বল ও অক্ষম হইয়া পড়িয়াছি। তাহাকে তিরস্কার করা প্রহার করা সমুচিত নয়। ক্ষমতা চলিয়া গেলে এ আদর থাকে না। অস্ত্র ও অস্ত্রপাল। রীতিমতো আহার পাইয়া শরীরে রীতিমতো মার্জনা মর্দন হইতে অস্ত্রগণ বিলক্ষণ বলবান হয় বা সুস্থির চিক্ষণ দেখায়, কিন্তু তার রীতিমতো ঠিক আহার না দিলে মার্জনা মর্দনের কোনো ফল হয় না। কোনো অস্ত্রপাল প্রত্যহ অস্ত্রের আহার দ্রব্যের কিঞ্চিৎ অংশ বেশিয়া লাভ করিত, এবং তাই আহার করিয়া দিনে দিনে দুর্বল হইতে লাগিল। সে বলে, লাভের লোভে অস্ত্রের দ্রব্য আমি চুরি হয়ে বটিছে, কিন্তু মার্জনা মর্দন বিষয়ে তার কিছুমাত্র আলস্য ছিল না। বছর যাবৎ যতক্ষণ মার্জন মর্দন করে সেই অপেক্ষা করিয়াছে, অতএব সেই দুর্বল শরীরে মার্জন মর্দন করিতে পেশ হইতে লাগিল। এই যে একদিন অস্ত্রপালকে রইলে, ভাইহে, যদি তুমি আমাকে সুস্থির সবল করিয়া নিমিত্ত বাস্তবিক অভিপ্রায় থাকে, তাহলে রীতিমতো আহার করিয়া করো। তাহলে না দিলে মার্জন মর্দনের দ্বারা তুমি অভিপ্রায় কোনো কালে সম্ভব করতে পারে। যেখানে যাহা সেখানে থাকাই ভালো। শীতকালে এক কৃষক অতি প্রস্তুত ক্ষেত্রে গেছিল। সে দেখিতে পাইল যে সর্প মৃতপ্রায় পড়িয়া আছে। আর দেখিয়া তাহার অন্তঃকরণ দয়ার উদ্বেগ হইল। তখন সে বলিয়া রইল, এই বাটিতে আনিয়া আগুন দেখো, তারপর দিয়া তার সজীব করল। সর্প বলল, সজীব করে বলল। এই পুনরায় আপন কথা বলল যে কৃষকের শিশু সন্তানকে সম্মুখে দংশন করিতে উদ্যত হইল। কৃষক দেখিল যে আজকে আমি ওই কুর, তুমি অতিশয় কৃতজ্ঞ, তোমার প্রাণ নষ্ট করিয়াছি দেখিয়া দয়া করিয়া বিহারকে প্রাণদান করিয়াছিলাম, আর সে সকল ভুলিয়া গিয়া যে আমার প্রাণ দংশন করিতে উদ্যত হইলি। বুঝলাম না যে এমন করলি কেন। আর কৃষকের দ্বারা শরতের মস্তকে আঘাত করিলি যে আঘাতের প্রহারে প্রাণত্যাগ হইল। মরিলে স্বভাব যায় না। কুকুর ও প্রতিবিম্ব।
এক কুকুরে মাংসের নদী মুখে পিয়াদি নদী পার করতে গিয়েছিল, নদীর নির্ভরে জলে তাহাতে পড়িয়া গেল। এই বিলক্ষণ কুকুর স্থির করিয়া বলে মনে মনে যে এই চেরণ করলে যে মাংসখণ্ড আছে, এ বলে দই, তাহলে আজকে আমরা মাংস খাওয়া যাইব। এইরূপ লোভে পড়িয়া মুখে বিষণ্ণ হইয়া কেমন অলিক মাংসগুলি ধরতে গেল, আর অমনি সেই মাংসগুলি হতবুদ্ধ হইয়া স্তম্ভ হইয়া অনন্তরে এই বলিয়া নদী পার হইতে চলিয়া গেল। যাহার লোভে বশীভূত হইতে আর লাভের প্রত্যেকটা লাভবান হয়, তাদেরই এই দশা ঘটে। ব্যগ্র ও মিথ্যাবর। এক ব্যগ্র পর্বতে ঝর্ণা জলপান করিতে গিয়েছি, করিতে করিতে দেখতে পাইল তুমি নিচের দিকে এক মেষশাবক জলপান করিতেছে। এ দেখিয়া মনে মনে স্থির করিতে লাগিল, এই মেষশাবক পান সংসার করিলে এই একদিন পানবধ করে ভালো হবে না। দেখো দেখো অপরাধী প্রহার কোনো পানবধ করে, এই স্থির করিয়া ব্যগ্র মেষশাবককে নিকটে ও দুরাত্মা, তোর এত বড় আস্পর্ধা যে আমাকে জলপান করিতে দেখিয়া তুই আমার জল খোলা করিতে এসেছিলি। মেষশাবক সে ভয়ে কম্পিত হইয়া আসে, মহাশয় যে আমি কেবল যে আপনার পান করা জল খোলা করিলাম, আমি নিশ্চিন্তে জলপান করে দিচ্ছি, আপনি ওর ওপরে জলপান করে দিয়েছিলেন, নিচের জল খোলা হয়ে গেল, ওপরের জল খোলা হইতে পারে না। ব্যাঘ্র বলল, দেখো ওই বস্ত্রে পূর্বে আমার অনেক নিন্দা করিয়াছিলি, আজ তো তাহার সম্মুখীন ফল দেব। মেষশাবক বলল, দেখো আমি অন্যায় আজ্ঞা পালন করি, এই বস্ত্রের পূর্বে আমার জন্মই হয় নাই, সুতরাং তৎকাল আমার নিন্দা করিয়াছ, ইয়া কিরূপ রূপে সম্ভব হতে পারে? ব্যাঘ্র বল, সত্যিই তো তুই আমার নিন্দা করছিস, তুই কর, তোর বাপ করুক, এক কথাই হোক না কেন, তোকে আমাকে এই বলিয়া বা অসহায় হইয়া প্রাণ সংসার করিল। দুরাত্মার ছাড়ার অভাব ভাবনা। আমি অপরাধী করার জন্য নিজেকে অপরাধী হেব না। মাছি আর মধুর কলসি। এক দোকানে মধুর কলসি উল্টে পড়েছিল, তাহাতে চারিদিক হইতে মধু ছড়িয়া যায়। মধুর গন্ধে পাইয়া সে ঝাঁকাঝাঁকি মাছি আসিয়া খাইতে যতক্ষণ লাগিল, ততক্ষণ মধু পড়িয়া রইল, তাহার সেই অধিকক্ষণ তথায় ক্রমে ক্রমে সে মাছি ও মধু চড়িয়া গেল। মাছি ও মধু কোনো উঠিতে পারল না, তাহা সে বললে আগে তাহার প্রত্যাশা হইল না, তখন তাহারা আপনাকে ধিক্কার দিয়া অপেক্ষা করিয়া করিতে বলল, লাগাও নির্বোধ, সুখের জন্য প্রাণ হারাইলাম, বস্ত্র না জানিলে সুখের জন্য বিপদে আনা জায়গা নেই। সিংহ ও ইঁদুর। এক সিংহ এক গুহায় নিদ্রা যাইতেছিল, দৈবাত দেখে সেখান থেকে সিংহের নাসারন্ধ্রে প্রবিষ্ট হইয়া গেল। প্রবিষ্ট হইয়া মাত্র সিংহের নিদ্রাভঙ্গ হইল। পরে ইঁদুর নির্গত হইল এবং কুপিত হইয়া নখকরের দ্বারা প্রাণ সংসার করিল। ঈগল ইঁদুর বলতে, আজকে শিকারের জলে পড়ে গেছিলাম, তাই বিশ্বাস জাল ছাড়িতে পারলাম না, পরিশেষে প্রাণ রক্ষা করিয়া কৃতজ্ঞ নিরাশ হইয়া এমন ভয়ঙ্কর গর্জন করিতে লাগিলাম যে সমস্ত অরণ্য কম্পিত হইতে উঠিল। সিংহ প্রাণ রক্ষা করিয়াছিল, যে অনধিক দূরে বাস করিত, এক্ষুনি পূর্বে প্রাণদান সর করতে পারব না, সত্য সেইখানে উপস্থিত হও। আর এই বিপদ দেখিয়া ক্ষণিক মাত্র জাল কাটিয়া আরম্ভ অল্পক্ষণের মধ্যে সিংহকে বন্ধন হইতে উঠতে পারে। কারুর ওপর দয়া প্রবেশ করিয়া তার নিষ্ফল হয় না, যে যত ক্ষুদ্র প্রাণী হোক না কেন, উপকৃত হইলে কখনো কখনো প্রস্তুত করিতে পারে। এই প্রাণ ভয়সে বলল, আজকে আমি পারবো না, যেমন প্রাণদান করুন। সমস্ত পশুর রাজা আমার মতো ক্ষুদ্র প্রাণপাত করেছে, আপনার কলঙ্ক আছে। সিংহ বলল, হাস্য করল, দয়া করিয়া এই ইঁদুরকে ছাড়িয়া দিল। এই ঘটনা কিছুদিন পরে ইতস্তত হইয়া ভ্রমণ করিতে লাগল। কাক আর জলের কলসি। এক নিঃস্বার্থ কাকের মধ্যে জলের কলসি উল্টে পড়িয়া গিয়েছিল। এ বললে, আজকে আমি উপস্থিত হইয়াছি জলপান করিবার নিমিত্ত। সিদ্ধান্ত ব্যগ্র হইয়া বলল, ঠোঁট বিরোধে প্রবেশ করিয়েছি কেন? কিন্তু কলসিতে জল অনেক নিচে ছিল, এই জন্য তো করতে পারবো না। তখন সে বললে, আমি ভাঙিয়া চেষ্টা করিব। কলসি উঠিয়া দিলে জলপান করিতে চেষ্টা করিল, জলের অল্পতা সেনু দেখার নিষ্ফল। সে বলল, আজকে দুটি পাথর পড়িয়া আছে, এই একটি করিয়া সমুদায় নুড়িগুলো হারিয়ে আজকে আমি জলের কলসি গোড়ায় উত্থান করলি। কাকির জন্য জলপান করিতে তৃষ্ণা নিবারণ করিল। যাহা বলে কৌশল তাহাই করিতে পারে। একচক্ষু হরিণ ছিল, সততা তার নদীর জলে চলিয়া বেড়াইল। নদীর হইতে আশঙ্কা নাই, এই স্থির করিয়া সিদ্ধান্ত স্থলের দিকে বাধ্য হইল। ভয়ে সত্য সেখান থেকে দৃষ্টি দিল। সে বলল, আজকে আমি ওই ধারাকে নিয়ে গেছিলাম, আমি তোমাকে করেছি, যে মনে 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 এই ভাবিয়া প্রাণত্যাগ করিতে লাগিল। আমি যখন সর্বদাই যে আমি এরকম উপস্থিত থাকলাম না কেন, এই বিষয়ের আশঙ্কাও নাই, এবং যেদিকে শত্রু আসেই আমার প্রাণ রক্ষা করে, বিপদে কারোর ভালো করিতে নেই।
উদয় ও অন্য অবয়ব কোনো এক সময় হস্তি এবং অবয়ব সকলে মিলিয়া গিয়েছিল। দেখিতে দেখিতে ভাই ঠাকুর আমার নিতান্ত পরিশ্রম করি, কিন্তু উদয় উদয় কখনো পরিশ্রম হয় না। যে সর্বক্ষণ নিশ্চিন্ত রহিয়াছে, আমার প্রাণপণে পরিশ্রম করিয়া পরিচর্যা করিতেছি, আলস্য করলাভ করে। আমার কেন পরিচর্যা করি রাখিয়া সকলকে প্রতিজ্ঞা করি, আর শব্দই আমার আর উদ্যত সাহায্য করে না। এই চক্রান্তে আর পরিশ্রম ছাড়িয়া দিল। পরে সে অনংসর পার করিল, হাত ছেড়ে দিল এবং সে বলল, পরিশ্রম ফলে বটে, কিন্তু সে বলল, উদয়ে পরিচর্যা করে পরিশ্রম করিলে সকলেই দুর্বল ও নিস্তেজ হইয়া পড়ে। আমরা পরিশ্রমের করিয়া সাহায্য করি নহে। এ বললে, যেমন করিয়া অবয়ব সাহায্য করে, তাই পক্ষে সেইরূপই অবস্থক। যদি সুস্থ অবস্থক হয়, তবে তুমি স্ব নিজে করিতে, নতুবা সেখানে ভদ্রতার নেই। সকলকে দয়া করিয়া চলা হয় না। দুই বন্ধু ও প্রতীক দুই বন্ধুতে মিলিয়া প্রতীক ভ্রমণ করিল। দৈবযোগে সেই সময় যথারীতি এক ভাল্লুক উপস্থিত হইল। বন্ধুদিগের মধ্যে একটি বাঘ দেখিল যে অতিশয় ভয় আর অতিশয় ভয় আর ভয়ে এখানে আজকে আমি আহরণ করিব, যে তার কোনো উপায় দেখিয়া সে বলল, আজকে আমি সদ্য করিয়াছি, মৃতবৎ হইয়া গেল। কারণ সে বলল, আজকে ভাল্লুক মরা মানুষ হয় না, বললো আজকে আমি নাক কান মুখ মুখ পরীক্ষা মৃত করিয়া চলিয়া গেলাম। তারপর সেই ব্যক্তি এবার মৃত্যু বন্ধু গিয়া জিজ্ঞাসা করিল, আরে তোমার কি বলিয়া গেল? আমি বললাম যে তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রাখিয়াছিল। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার ভাল্লুক এরকম সে বিপদের সময় ফেলিয়া ফেলায়, তাহলে আমি বিশ্বাস করি না। পরে শিকারকে ভাগে হইয়া বলল, আজকে ধূর্ত এবং ন্যায় নির্দেশ করো। সে নির্বল যে অতিপ্রায় তার ভাগে কিঞ্চিত রাখে। তখন সন্তুষ্ট হইয়া বলল, তোমার এরূপ ন্যায্য ভাগ আমি পারব না। শিকার করিল, যখন গর্ধবের দশা সচককে দেখিলাম, তখন আর অপরের প্রয়োজন কি? দেখে দেখে চলো। নেকড়ে ও মেষশাবক। নেকড়ে মেষশাবক বলে কোনো স্থানে কতগুলি মেষশাবক পড়িয়াছিল। মেষশাবক কতগুলি পড়িয়াছিল। তারপরে সেখান থেকে তাদের ভয়, আর সেই মেষশাবক বলল, একটা বাঘের পরামর্শ করিল, এই সকল কুকুর থাকিলে আমরা কিছুতেই পারবো না। কৌশল করিতে ইহাদেরকে দূর করিয়া সুবিধা নাই। অতএব যাহাতে ইহাদের নিকট হইতে পারে এমন কোনো উপায় বা আবশ্যক বার করো। এই স্থির করিয়া মেষশাবকের নিকটে গিয়ে পাইলে আমরা অতঃপর সন্ধি করি, যেন চিরকাল পরস্পর বিপদে করে মরি। যে সকল কুকুর আমাকে রক্ষণাবেক্ষণ করে, তাই সমস্ত বিপদের মূল। তাই অবশ্যই চিৎকার করে, তাই আমাদের বিষম কোপ জন্মে। তাকেই আমি বিদায় করি। তাই চিরকাল আমাকে পরস্পর সম্ভব নির্বোধ মেষশাবকেই ভুলিয়া আজকে আমি চলিয়া গেল। এইরূপ করিয়া তাকে বললে, বাঘের নির্দেশে আমি ইচ্ছা মতো উদ্যত করিল। শত্রুর কথায় ভুলিয়া বন্ধুকে হিত করিয়া দিলে বিপদ ঘটে। লঙ্ঘনের কৃষক। কোনো এক সময় লঙ্ঘনের খুচরা পড়িয়াছিল, যাই প্রাণপদে উদ্যত করিল, তাই কাতর করিয়া বলল, ওরে প্রাণী, আজকে আমি তোমাকে ঠিক আছে বললো, আজকে তোমাকে প্রাণী বাঁচে, কিন্তু তোমাকে স্বজাতি নিকটে যে অপরাধ করিবে তা ভাবিয়া মনে মনে দাঁড়িয়ে বলল, আজকে আমি আমার প্রাণ যাইব ভালো ছিল। এই পরিবেশে এইরকম এইবার জন্য সকলে একত্র করিয়া এরকম ভাই সকল, আমার ইচ্ছে তোমার সকলে আমরা লাঙুল কাটিয়া ফেলি। লঙ্গুর বলল, আজ যেমন শরীর বাড়িয়েছ, যেমন অনুভব করিয়াছ, যাহাই পড়তে দেখবে। যখন সে বিশ্বাস করিতাম না, তখন সে বললে, লঙ্গুর থাকিলে অতি কদর্য দেখায়। তারপর যখন সে অসুবিধায় ঘটে, কলকাতা সে অনর্থক ভার বহন করে। আমরা বোধ করি যে আমরা এতদিন লড়িয়াছি, এই বন্ধুকে আমি স্বয়ং আমি পটনাই উপকার বোধ করেছি। তোমাকে পরামর্শ দিতেছি, তোমার মতো আপন লঙ্গুল কাটিয়া ফেলো। লঙ্গুল না থাকলে আরাম এরকম বুঝিতে পারিবে। এর মধ্যে বললো, অবসরে লঙ্গুল শিকারকে ভাইয়ে, তুমি তোমার লঙ্গুল ফারিয়া পারে সম্ভব থাকতে পারে, তাহলে তুমি তোমার কাটিয়ে ফেলো, এ পরামর্শ দিল। পন্ডিবেতের কথায় ভুলিয়া নিজের স্বার্থ সিদ্ধি করে। বিদ্যা নারী ও চিকিৎসক। এক বিদ্যা নারী ও নারী ছিল, সে যখন আজকে নিকট এসে বললো, আজকে বিদ্যা, আজকে আমি তোমাকে কবিরাজ মহাশয়, আমার চক্ষুর জন্মেছে, আমি দেখতে পাই নাই, আমার চক্ষু ভালো করিয়া দেন, আমার বিলক্ষণ দেব, কিন্তু ভালো হলে আপনারা কিছুই পাইবেন। চিরকাল বিদ্যের
প্রস্তাবে আমি সম্মত। পরদিন প্রাতঃকালে আলয় উপস্থিত হইল। বৃদ্ধ চিৎকার চিকিৎসকের কাছে জন্মাইল। প্রতিদিন দেখানে দেখিতে আসিবে, এক একটা দ্রব্য লইয়া যাবে। যেরকম বললো, আজকে আমি এরকম ওষুধ পাই নাই, যে কিছুদিন গোলমাল করিয়া কাটেছি, পরেই আবার একই দ্রব্য আনিয়াছি। বৃদ্ধের চক্ষু অল্পদিনের মধ্যেই নিস্তেজ হইয়া গেল। দেখে তাহাকে গিয়ে নানাবিধ দ্রব্য ছিল, এইরকম সে তাহাই জানিয়া ফেলল যে চিকিৎসক এক সমুদায় রইল। একদিন চিকিৎসক বৃদ্ধ মহাশয়ের কাছে বললেন, চিকিৎসক, আমি তোমাকে পিরানের শাস্তি দিয়েছি, প্রীত সিংকে আমাকে পুরস্কার দেবে বলেছিলে, এতক্ষণে পুরস্কার দিলে আমার বিলক্ষণ করো। বৃদ্ধ চিকিৎসক অসাধারণ বললে অসন্তুষ্ট হইয়াছে, এ কোনো উত্তর দিল না। চিকিৎসক বারংবার বলতে শুরু করলে, তুমি এরকম করলে অভিযোগ করবে। বৃদ্ধা চিকিৎসক সম্মুখে বললো, সে বললো, আজকে আমি যেমন করিয়া অভিলাষ মহাশয় যাহা বলিয়াছে তাহা যথেষ্ট বটে, কিন্তু আমি অস্বীকার করিয়াছি। কিন্তু যখন চক্ষু উদ্ভব হয় তখন কোনো দোষ হয় না, তখন সে বললে চক্ষু নিস্তেজ হইয়াছে, কিন্তু আমরা যেসব দেখিয়াছি তাই আমার চক্ষু নির্দেশ হয়। আর কারণ যখন আমার চক্ষু দোষ জন্মে নাই, আমার গৃহে নানাবিধ দ্রব্য ছিল, সেই রকম দ্রব্য আর চক্ষুর দোষে চোখে জন্মাইলে যে সকল দেখতে পায় নাই, এরকমই সে সকল সব দেখিতে পায়। ইহাতে আর কোনো আমার চক্ষু জন্মায়, আমার সেইরূপ হইয়াছে, এই জন্য আপনাকে বিবেচনা করাই কর্তব্য হয়। করুন তো আজ হাসতে মুখে বিচার করুন, এবং বিচার সেখান থেকে যে যেমন তাহার সঙ্গে তেমন ব্যবহার করাই ভালো উচিত। পরের গল্পটা হচ্ছে ঠিক 3টে বছর আগেকার কথা। প্রকাশ হলো এমন একটা বই যা প্রায় সঙ্গে সঙ্গে ক্লাসিকে পরিচিত হলো। ছোটদের কিশোর বয়সের সঙ্গে বড়দের সঙ্গে এই বইটা ইংরাজিতে অ্যাডভেঞ্চারে মার্জিত করলো। এমন সে বললে প্রণীত কমলো তার। এই বইটা ছিল দুর্গম। সে বললে ভ্রমণের 4 খণ্ডে সে প্রণীত প্রথমে সার্জেন এই বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন হিসেবে এই বিচিত্র এত বড় নাম বদল করে দিয়ে কিশোরবাড়ি পড়েনি। কিশোরবাড়ি অত্যন্ত বিরল। এইবার যখন সে চেপে ধরেছিল জাহাজগুলি হয়ে পরিচিত তো আশ্চর্য দেশ, যেখানে সব মানুষই ক্ষুদে, আর লিলিপুরে 6 ইঞ্চির বেশি ছোটো নয়। জাহাজদেবী গ্যালিবারের সঙ্গে এই দেশেই সাঁতার কাটিতে কেটে ঘুমিয়ে পড়েছিলেন। দেখে তার হাত পা ঠান্ডা করে দিল এবং সে পতাকা টানবে গেল। সে বলল, আজকে আমি তাহাই মামলা করেছি। লিলিপুটের দ্বীপের মধ্যে যে অ্যাডভেঞ্চার দারুণ মজার। দেখো, শিব ঠাকুরের আপন দেশের মতো দল নিয়ে ঘুরতে পারে। জুতো পরিতে ছাই দেখবে, সরুর দিকটা ভেঙে যায় এবং একদল সে বললো, আজকে আমি ভেঙে গেল। তারপর তখন বললো পদ্ধতি দিয়ে পাশের এখানে সঙ্গে চলে গেল। সে বললো, আজকে আমি পরে সে মন কষাকষি করে তাকে পাঠাতে হয় এবং সে সেখান থেকে একটা দেশে ফিরে যায়। এই গ্যালিবারে আজকে আমি এই যে সকল বিদেশি গ্যালিবারের কাছে লিলিপুটের কাছে তার আবিষ্কার করার কৃষকের মেয়ে তাকে দেখতে তার সার্কাসের মতো দেখতে পায় না। সে মুখে বলে, সেই যখন মানুষ দেখে যখন সে কিনা এক বিশাল ঈগল নিয়ে সময় পড়ে গেল তো সমুদ্রে ফেলে, সেই কিছুমাত্র দুটো খণ্ড দ্বীপ হয়ে জাপান চলে গেল। কিন্তু গালিবার সেই সঙ্গে প্রথম দুটো খণ্ড লিলিপুরের যে সবচেয়ে বেশি এই রকম সে অনেক অদ্ভুত গল্প দেখেছে যায়, কিন্তু আর মনে এগুলোর কোনো সাদৃশ্য আছে। এই বই কি শুধুই রূপকথা খোঁজাখুঁজির গল্প? এতে বইয়ে জানা ইতিহাসে জানা একটু কঠিন। তার জন্ম হয়েছিল ডাবলিন শহরে, তার বলতে আজকে থেকে সে চিত্রকৃত্য বলা যায়। আজকে লোকটা সে বলতে আজকে সে বলে আজকে জন্ম হয়েছিল এ শহরে 1713 যখন তাহলে এই বিখ্যাত লেখক ছিলেন ইলিয়ার, সে অনুবাদ করে এসেছিল। আর কয়েকজন সে মিলে নাম দেওয়া ছিল চিরকাল এই ব্যাংকক ফ্যারম্যান, যে বিভিন্ন চিঠিপত্র এবং সেখান থেকে আরম্ভ করিয়া এই বইটা প্রকাশিত হয় 1726 সালে। অর্থাৎ প্রায় তোর এখান থেকে সেখান থেকে ভাবনা চিন্তা করে বারবার করে খসড়া দেখা করা সেই বিশ্বাসঘাতক এই বই আছে, যেটা 15 1 মাস হয়। এই বইয়ে প্রথম যখন যে ব্যবহার করা হয় এই সুইস ব্যাংক, এই বই রাজনীতির জন্য ব্যাংকে
ব্যগ্র হয় এবং সেই ভাষায় লেখা হয় এবং অতি গোপনে পৌঁছে দেওয়া হলো মঠের কাছে। তাদের মাধ্যমে কোথায় জল নামালো করা যায় পাণ্ডুলিপি পড়ে যে তারা মঠের মাথায় হাত দেয়। এরকম সে বলল আজকে আমি সেই বিশাল এই ঝামেলা পড়িতে তিনি খোদার অপমান খোদাকারী করেছেন। বেশ কয়েকটা জায়গা ছিল দ্বিতীয় খণ্ডে তা ইংরাজিতে বদল করিলে ভালো ভালো কথা লিখলেন। লেখকের নাম দিয়েছেন কোথায়? এ বলে মন মিশন 1726 সালে এই বইটি প্রথমে প্রকাশিত হয়েছিল। এই বইটা সংগ্রহ করা আর খুঁজে বের করা, সংখ্যাটা প্রকাশ করা, এরকম করা বেশ কিছু জায়গার খবর সে বলে আগের মতো সে আর পাইনি। সেই রকম পাণ্ডুলিপি থেকে অপরিবর্তন রেখে যেতে হবে। যখন সে বলে সজয় একটা স্থানে চিৎকার করিতে গালিবাস বললে, এই ভাই আজকে আমি তোমাকে পরিবর্তন করেছি, পাণ্ডুলিপিতে যে আমি নিজেই আমার এই লেখা পাঠিয়েছি, এবার আজকে আমি একটা কবিতা লিখে দেবো। এই স্থান পেয়ে গেল এই সংস্কার। এই সবচেয়ে মজার কথা হলো এই সময়ের সঙ্গে এত জনপ্রিয়তা দেখে আরও বহু লোক নানা লোকের গ্যালিবারে অ্যাডভেঞ্চার করা প্রকাশ করে। সে বললে আরম্ভ করে, সে বললো আজকে আমি তোমাকে জনপ্রিয় গানের প্যারোডি তার সঙ্গে গানের মধ্যে হাতে পেয়েছি। এইরকম আর কি আশা করা গিয়েছিল। আগে যারা প্রশংসা করার পাশাপাশি জুটল প্রচুর সমালোচনা, তেমন করিয়া সেই বন্ধু ছিল কেবল সমালোচনা করলে বললেন এই বই মানবতা বিরোধী। এ বললো আজকে আমি ঠাকুরের মতো পণ্ডিত, এই বইটাও এই পুরোপুরি ঈশ্বরের অবদান, এই ভয়টাই ছিল। তারপর সে বললে ঠাকুর ভগবানকে বিশ্বাস করছো না, তাহলে তুমি কী করবে? ছোটোদের যখন ছোটোদের হিসেবে জনপ্রিয় হয়ে যাবে সেখান থেকে তুমি রিপোর্ট হবে। আর সেই একটু অ্যাডভেঞ্চার নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খেলাধুলা সমস্ত কিছু তাদের মাধ্যমে এই যেমন আমার পাড়া ক্রিকেট দলে ইন্ডিয়ার ম্যাচ খেলতে হবে, তারা যাবে, সেটাকেই বলতে হবে। সে বললে আজকে হবে না, ওই তুমি কথাই বলো হতে হয়, কিন্তু সে বললে সঠিকভাবে পরে অ্যাডভেঞ্চারের জন্য তারা দেশ তারকা আয়তন বিরাট বড়, তাদের মধ্যে আবার সেই এরকম বড় দুটো গল্প এই বই আগে দেখেছিলাম, পুরোটাই একটা ব্যঙ্গাত্মক লেখা। এই লেখা বুঝে গেলে বিশেষ ব্রিটিশে ভাবতে পারা দরকারি। এই যখন সে বললে পৃথিবী আর্থিক শাসন করেছি, তার মধ্যে সেই সময় তাহলে আর ব্রিটিশে এরকম সে বিরক্ত হয় না। এইরকম সে বললে আজকে আমি গোটা সমাজ ব্যবস্থা আছে, কিন্তু সেই সমস্ত যেমন পরিবর্তন করিয়েছি, তার সঙ্গে আবার সে চিরাচরিত ব্রিটিশ একটু মুখে টিপে হাসাই নয়। এর মধ্যে মানুষের দয়া মায়া পারস্পরিক শ্রদ্ধা, কিন্তু এরকম এত বাড়াবাড়ি দেশ গিয়ে বাকিদের পরে ব্যক্তি যখন দেখবি যখন লিলিপুটের দেশের নাম করবে, তাদের মধ্যে সেই একেবারে সিনেমা চলবে, তারপর টেলিভিশন সিরিজ নাটক লেখা হবে, তারপরে সেই বললে দুটো শব্দ হবে, তার মধ্যে খুব ছোটো ছেলে বোঝাবে, এই বয়সে পড়ুয়ারা পড়তে পারে। পৃথিবীতে প্রচুর বই লেখা হয়, কিন্তু চিৎকার চিরন্তন কথা, তাই জন্য 300 বছর আগেকার কথা এসব আনন্দ পায়। তারপর সেই এর মতো মজার অ্যাডভেঞ্চার বই আর ভাষায় লেখাতে হয়নি। সমস্ত কাজের গল্প হচ্ছে, একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিশ্বাস চেষ্টা করিল, কিন্তু কিছুতেই হাড় বাহির করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে দৌড়াইয়া বেড়াতে লাগিল। যে যা সম্মুখীন জনকে দেখে তাকেই বলে, ভাইয়ে তুমি যদি আমার গলার হাড় হইতে ব্যবহার করো, তাহলে আমি বিলক্ষণ পুরস্কার দিব, আর চিরকালের জন্য তোমার কেনা হয়ে থাকিব। কোনো জন্তুই ভয়ে সম্মত হইল না। একে সে বললে আজকে আমি হইল বাঘের মুখের ভিতরে আপন লম্বা ঠোঁট প্রবেশ করিয়া দিয়া অনেক যত্ন করিয়া এই হাড়টি বাহির করিয়া আনলো। বাঘ সুস্থ হইল, পরে কোথাও উত্থাপন করা করিয়া মাত্র দাঁত কর্মর করে চক্ষু বর্ণ করিয়া ওই নির্বোধ, তুমি বাঘের মুখে ঠোঁট প্রবেশ করিয়া দিয়েছিলে, তুমি নির্ঘাত এই ছোটো পাহাড় তুলেছিলে। ভাগ্যই ভালো যে তোমাকে আবিষ্কার করতে প্রায় যদি পাশে বাড়িতে থাকে, ওই সম্মুখে